কেউ এই আমেরিকায় অ্যাসাইলাম আবেদন করার পরে যদি সে কানাডায় যেতে চায় ভিসা পাওয়াটা কতটা সহজ নাকি কঠিন? এক সময় ছিল অ্যাসাইলাম করার পরে আপনার কাগজপত্র আসবে, ডান। আর এখন হচ্ছে আপনি অ্যাসাইলাম করার পর ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে ডিসিশন হওয়ার পর ইয়েস নো কিছু হবে। খুব কম রিফিউজ আছে। কানাডার ভিসা অনেক ইজি এখন, ইভেন সেটা তো আপনার ইন্টারভিউ হচ্ছে না, উইদাউট ইন্টারভিউ আপনার কানাডার ভিসা দিচ্ছে। আমরা আমেরিকায় আসি জীবন বাঁচানোর জন্যই হোক বা যে কোনো কারণেই হোক, আমরা আসি, অ্যাসাইলাম বা আশ্রয় আবেদন করি, কিন্তু কোনো এক সময় হয় হতাশ হয়ে যায়, অথবা মনে হয় যে না, এখানকার থেকে আমার অন্য কোনো দেশ, বিশেষ করে আমাদের পাশের দেশ কানাডায়, এখানে গেলে আরো হয়তো আমার জন্য সুযোগ অপেক্ষা করছে। এক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে কেউ এই আমেরিকায় অ্যাসাইলাম আবেদন করার পরে যদি সে কানাডায় যেতে চায় ভিসা পাওয়াটা কতটা সহজ নাকি কঠিন? আবারও ধন্যবাদ রানা ভাই আপনাকে। আপনার ইন্ট্রোডাকশনে যা ছিল যে মাতৃভূমি, খুবই প্রিয় একটি শব্দ। মা থেকে মাতৃভূমি, যে দেশে আমাদের জন্ম, তারপরে ভবিষ্যতের আশায়, সুন্দরের আশায়, জীবনটাকে সুন্দর করার জন্য, একটু ভালো থাকার জন্য কোনো না কোনো রিজনে আমরা এক দেশ থেকে আরেক দেশে চলে আসি জীবনকে সাজানোর জন্য। সব জায়গায় সবার জন্য কি সমান হয়? মেবি না। সো আমাদের অফিসে এখন অনেকেই আসে, ভাই আমি তো আসছি 1 মাস হয়ে গেল, আমি আসছি 2 মাস হয়ে গেল, এখন অ্যাসাইলাম করব, পর আমি কানাডাতে চলে যাব, আমার জন্য কোনটা ভালো? আগে অ্যাসাইলাম এই জায়গায় করলে আপনাকে ইন্টারভিউ আগে নিতে হইতো না। হ্যাঁ, আপনি আসছেন, আপনি অ্যাসাইলাম করে দিবেন, অ্যাসাইলাম করার পরে যেটা হয়তো আপনাকে ওরা কাগজ পাঠাইতো, ওই যে ফিঙ্গারপ্রিন্ট দিবেন, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে আপনার ওয়ার্ক অথরাইজেশন আসবে, সোশ্যাল সিকিউরিটি কার্ড আসবে, সেটা দিয়ে আপনি ড্রাইভার লাইসেন্স করেন, আপনি বিভিন্ন কাজ করেন, করতে পারবেন, ছিল আগে। নাও এ দেশ প্রথম হবে আপনার ইন্টারভিউ, ইন্টারভিউ হওয়ার পরে ওরা আপনাকে ডেট ভবিষ্যতে জানাবে। কোনো রিজনে সাধারণত 99.99% ইনস্ট্যান্ট কোনো রেজাল্ট নাই এ পর্যন্ত। আমরা যা দেখছি সবাইকে বলে জানাবো ডিসিশন, এ পর্যন্ত কারো কোনো পার্টিকুলার ডেট আসে নাই। কিন্তু আমার জানা মতো আমরা যাদের কাজ করি, যে সমস্ত ক্লায়েন্টদের কাজ করি, তাদের প্রায় আমরা আপডেট দেখি আমাদের ক্লায়েন্টের মধ্যে, ইভেন হেয়ার অ্যান্ড দেয়ার আমরা যাদের সাথে শুনি, আমার ক্লায়েন্ট ছাড়াও বাইরের ক্লায়েন্টদেরও, যে অ্যাপ্লাই করছি, আমি তো ভাই ইন্টারভিউতে গিয়ে ইন্টারভিউ দিয়ে আসি, আজও পর্যন্ত কোনো আপডেট নাই, ইমেলেও পাই নাই, ইভেন কোনো চিঠিও পাই নাই। ইটস নট 1 2 3। ট্রাম্প প্রশাসন ক্ষমতা আসার পরে ইমিগ্রেশন ব্যাপারটা একটু জটিল, আগে যেটা ছিল না। দিন যতই যাচ্ছে তাকে সামহাও সামওয়ে টাইট করা হচ্ছে ইমিগ্রেশনকে, হোয়াটএভার। না, অনেকের চিন্তা, তাইলে আমি কী করব? আমার আগে যারা আসে, যাদের অ্যাসাইলাম করা হয়েছে, এক সময় ছিল অ্যাসাইলাম করার পরে আপনার কাগজপত্র আসবে, ডান। আর এখন হচ্ছে আপনি অ্যাসাইলাম করার পর ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে ডিসিশন হওয়ার পর ইয়েস নো কিছু হবে। সো কতদিন লাগবে, তখন আমি কি করব? অনেকের এই চিন্তা থাকে। কেউ কেউ অত চিন্তা করে আমি ট্যুরিস্ট ভিসায় আসি, আমি ট্যুরিস্ট হিসাবে থাকতে চাই, যদি আমার 6 মাস থাকে। কারো যদি এখন ট্যুরিস্ট ভিসার একটা জিনিস আছে, আপনাকে এদেশে এন্ট্রি করার পরে যদি এয়ারপোর্ট কোনো সিল দেয়, আপনার দেখতে হবে যে আপনাকে কি 30 ডেজ 60 ডেজের কোনো ডে আছে কি না আপনার সিলে। যেটা কি সিল দেয় নাকি? কাউকে শুনেছে যে সিল দেয় না, যদি না দেয় 6 মান্থ, দেখে নিতে হয়। যদি না দেয় দেন 99% 6 মান্থ। বাট ওরা যদি কাউকে সন্দেহ করে, ইমিগ্রেশন অফিসার এয়ারপোর্টে, তার চয়েসে 30 ডেজ দিবে, আর 60 ডেজ দিবে, আর 90 ডেজ দিবে। মেজরিটির ক্ষেত্রে ঠিক 30 to 60 ডেজ দেয়। হ্যাঁ, যদি কাউকে সন্দেহ করে কোনো রিজনে, হয়তো আপনাকে 2-1টা কোশ্চেন করতে পারে ট্যুরিস্ট ভিসা আসার পরে, আপনি কোথায় থাকবেন, আপনি কার কাছে থাকবেন, কি রিজনে আসছেন। সামহাও যদি তার কাছে স্যাটিসফাইড অ্যান্সার না হয়, ভালো, অথবা আপনার পূর্বে ট্রাভেল হিস্ট্রি ছিল, আপনি আসছেন 3 মাস 4 মাস 6 মাস ছিলেন, যেহেতু লং টাইম আপনি ছিলেন, সেই সব বেসিস করে হয়তো 30 ডেজ আপনাকে দিতে পারে ইমিগ্রেশন অফিসারের উপরে। ওকে, সো অনেকের এখন চিন্তা যে আমি তো 3 মাস বা 6 মাস হোয়াটএভার যে টাইমের জন্য আসছি, এই টাইমের মধ্যে অ্যাসাইলাম হওয়ার তো চান্স খুব কম, তাইলে কি আমি কানাডার জন্য কি অ্যাপ্লাই করতে পারি কি না, মানে ভালো আরেকটা কান্ট্রি অনেকেই আসে, সেটা অ্যাসাইলাম প্রার্থীরাও আমাদের কাছে আসে। এবং যারা ট্যুরিস্ট ভিসায় প্রথমে আসে, তাদের তো খুব প্রথমেই চিন্তা থাকে যে ভাই আর কোন কোন দেশ আমাকে করে দিতে পারেন, ইউকেও করে দেন, মানে কোথায় যে মুভ হব, কোথায় যে স্থায়ী হব জানি না, বাট অ্যাটলিস্ট আমি কোন কোন দেশের ভিসা করে নিতে পারি, বা ওরা আমার পাসপোর্টটাকে ভারী রাখতে পারি। যেটা আগে আমরা বাংলাদেশে শুনতাম যে ভাই যত দেশের ভিসা বেশি থাকবে, ইজি ট্রাভেলিং করা। ট্রু,
কোনো এক কারণে যদি আপনার একটা দেশ না হয়, আপনার সেকেন্ড দেশ যাবেন, সেকেন্ডটাতে যদি আপনি ভালো না করতে পারেন, থার্ড অপশন যেন আপনার হাতে থাকে। তো সেই সব অনেকেই আসে। সুন্দর যে জিনিসটা হচ্ছে, যারা ইউএসএতে আসে সেটা ট্যুরিজম ভিসায়, তারপর সেটা যদি আপনি স্টুডেন্ট ভিসা আপনি কনভার্ট করেন, অথবা আপনি স্টুডেন্ট ভিসায় আসেন, সামও আপনি এই দেশে পড়াশোনা করবেন না, কোনো রিজন আপনি চাচ্ছেন না, আপনি পাশের দেশে মুভ করতে চান, স্টুডেন্ট ভিসায়, ট্যুরিস্ট ভিসায়, হোয়াট এভার, ইজি ভিসা পাওয়া 99.99%। খুব কম রিফিউজ আছে। কানাডার ভিসা অনেক ইজি এখন, ইভেন সেটা তো আপনার ইন্টারভিউ হচ্ছে না, উইদাউট ইন্টারভিউ আপনার কানাডার ভিসা দিচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, আপনার বাংলাদেশের পাসপোর্টটা যতদিন ভ্যালিড, যদি আপনার পাসপোর্ট 10 বছরের ভ্যালিড হয়, আপনি 10 বছরের ভিসা পাবেন। পাসপোর্ট যদি আপনার 7 বছরের ভ্যালিড থাকে, আপনি 7 বছরের ভ্যালিড পাবেন, এবং আনলিমিটেড। কতবার যাওয়া আসা করবেন, চয়েস আপনার। সো একটা বিউটি কানাডার ভিসাতে এটি আছে রাইট না, উইদাউট ইন্টারভিউ। যেমন ইউএসএ নো ম্যাটার হোয়াট ইন্টারভিউ থাকতে হবে, কানাডাতে ইন্টারভিউ হবে না, উইদাউট ইন্টারভিউ আপনি ভিসা পাবেন, এবং ভিসা পাওয়াটা অনেকটা ইজি যারা ইউএসএ আসেন এবং আসছেন তাদের ক্ষেত্রে।